ডক্টর ইউনূসের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখনো ঘোষণাপত্র পাইনি। জুলাই সনদ যেমন লাগবে, এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র লাগবে। এজন্য যদি কোনো অভিমানী উপদেষ্টা বাধা হয়ে দাঁড়ায়, তাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। আমরা জানতে চাই সেই নতুন দলটা কি এনসিপি কিনা। আমরা জানতে চাই এনসিপির মধ্যে সেই দুর্নীতিবাদ সার্কেলে কারা কারা আছে। একটি নতুন দল, সেই দলের মধ্যে নাকি একটি দুর্নীতিবাদ সার্কেল আছে। আমরা জানতে চাই সেই নতুন দলটা কি এনসিপি কিনা। আমরা জানতে চাই এনসিপির মধ্যে সেই দুর্নীতিবাদ সার্কেলে কারা কারা আছে। সুস্পষ্টভাবে সেই তালিকা এই বালক উপদেষ্টার দূতদের কাছে হস্তান্তর করতে হবে। আর যদি সেটা করা না হয়, আমরা ধরে নেব গত 1 বছরেও যে পুলিশ সংস্কার করা হয় নাই, গত 1 বছরেও যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হয় নাই, তার নেপথ্যে রয়েছে এই নতুন দলের একটি দুর্নীতিবাজ সার্কেল। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হতো, তাহলে এই দুর্নীতিবাজ সার্কেল সারা দেশে ঘুরে ঘুরে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট করতে পারত না। শুধুমাত্র এই একটি সার্কেলকে এম্পাওয়ার করার লক্ষ্যে তাদেরকে সুযোগ করে দেওয়ার মাধ্যমে, যাতে করে এই দুর্নীতির টাকায় 200-এর অধিক গাড়ি নিয়ে সারা বাংলাদেশ ভ্রমণ করা যায়, সেই সুযোগ করে দেওয়ার লক্ষ্যে, লুটপাট করার লক্ষ্যে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি ঘটায় নাই বলে আমরা মনে করি। এর সাথে জুলাই সনদেরও একটি সংযোগ রয়েছে, জুলাই ঘোষণাপত্রেরও একটি সংযোগ রয়েছে। এই অভিমানী উপদেষ্টা একটি ঘোষণাপত্র লিখেছিলেন, যেই ঘোষণাপত্রের সাথে এদেশের জনগণের, জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদ পরিবারের এবং এদেশের রাজনৈতিক দলগুলোর কোনো মতামত নেওয়া হয়নি। নিজের মনের মাধুরী মিশিয়ে একটি ঘোষণাপত্র লিখেছিলেন। আপনারা জানেন, সেটা তিনি শহীদ মিনারে ঘোষণাও করতে চেয়েছিলেন, সেইটা বাধার মুখে হয় নাই। ফলে আমাদের ধারণা, এই সরকার অন্তত 2 বার যখন জুলাই ঘোষণাপত্র দিতে চাইল, তখন এই অভিমানী বালক হয়তো ভিতরে বেঁকে বসেছে, তার ঘোষণাপত্রই দিতে হবে, এরকম একটি আবদার তার থাকতে পারে। হয়তো এ কারণেই আজও পর্যন্ত ডক্টর ইউনূসের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখনো ঘোষণাপত্র পাইনি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদ যেমন লাগবে, এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র লাগবে। এজন্য যদি কোনো অভিমানী উপদেষ্টা বাধা হয়ে দাঁড়ায়, তাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। তবুও অবিলম্বে 36শে জুলাইয়ের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি 36শে জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র না দেওয়া হয়, বাংলাদেশ সারা দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সেই আন্দোলনে এই সরকার থাকবে কি থাকবে না, সেদিকেও আমরা তাকাবো না ইনশাআল্লাহ।